সাগরকন্যা পটুয়াখালী, যেখানে রাজনীতির উত্তাপ এখন সমুদ্রের গর্জনের চেয়েও প্রবল। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে পটুয়াখালীর ৪টি আসনেই বদলে গেছে পুরনো সব সমীকরণ। আওয়ামী লীগহীন এই নির্বাচনী ময়দানে লড়াইটা হবে এখন বহুমুখী। একদিকে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী বা এবিএম মোশাররফ হোসেনের মতো হেভিওয়েট নেতারা, অন্যদিকে বিএনপির জোট শরিক গণ অধিকার পরিষদের বিপি নূরের মতো তরুণ তুর্কিরা আছেন পটুয়াখালীর রাজনীতির ভবিষ্যৎ নির্মাণে। পটুয়াখালীর কয়েকটি আসন উল্লেখযোগ্যভাবে অনেক আগে থেকেই আওয়ামী লীগের ঘাঁটি আসন হিসেবে পরিচিত, এবং এরই মাঝে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের অধীনে দলগুলোর প্রার্থীরা পটুয়াখালীর অলিগলি কাঁপিয়ে তুলছেন। রাজনৈতিক ইতিহাসে পটুয়াখালী খুবই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলা থেকে দেশের রাজনীতিতে ছিলেন অনেক জনপ্রিয় নেতা, আছেন এমন কিছু তরুণ নেতা যারা আগামীর বাংলাদেশে হবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে অন্যতম একজন হলেন গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তারা দুজনই এখানকার অত্যন্ত জনপ্রিয় তরুণ প্রার্থী, এবং পটুয়াখালীতে বিএনপি মনোনীত প্রার্থী থেকে শুরু করে জামায়াতে ইসলামের প্রার্থীরা নিজেদের গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ ভালোভাবেই। মানুষের ভোট নিজেদের পক্ষে নিতে সবাই সর্বোচ্চভাবে কাজ করছেন। আছেন বিএনপির বহিষ্কৃত উল্লেখযোগ্য স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের প্রচার প্রচারণায়। পটুয়াখালী জেলা মোট ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত। বরিশাল বিভাগে বরিশাল জেলার পর এই জেলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। আজকের ভিডিওতে পটুয়াখালী জেলার ৪টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে বা কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এই জেলাতে, তা নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। দর্শক, আপনি কোন আসনের ভোটার বা কোন আসন থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন বা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার একটি মূল্যবান মতামত আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। এবং ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বা ডিসলাইক বাটনে একটি ট্যাপ দিতে পারেন। পটুয়াখালী ১ আসন। পটুয়াখালী ১ আসনটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা, দুমকি উপজেলা ও পটুয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। এই আসনে তিনি এর আগেও এমপি ছিলেন। বর্তমানে আবারও বিএনপির মনোনীত প্রার্থী তিনি। এই আসনের বেশ জনপ্রিয় একজন প্রার্থী তাকে বলা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে তার প্রচার প্রচারণা ছিল বেশ ভালোভাবেই। বিএনপির মধ্যে অন্যতম পরিচ্ছন্ন ও হেভিওয়েট জনপ্রিয় নেতা কেউ থাকলে সেটিতে তাকেও ধরা হয়। পটুয়াখালী ১ আসনে সবকটি এলাকায় তার গণসংযোগ ও সভা সমাবেশ ছিল বেশ জাঁকজমকপূর্ণ ও জনসমাগমে পরিপূর্ণ। আসনটিতে জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার ওহাব মিনার। এই আসনে জামায়াত ইসলামী এবি পার্টির মনোনীত প্রার্থীকে ছেড়ে দিয়েছে। তবে এবি পার্টির প্রার্থী এই আসনে তেমন একটা জনপ্রিয় ও পরিচিত প্রার্থী নয়, যদিও জামায়াতের সহযোগিতায় তিনি মাঠে বেশ সক্রিয় আছেন। সর্বত্র প্রচার প্রচারণায় নিজের জানান দিচ্ছেন, তবে তা যথেষ্ট নয় দলের জন্য। ১১ দলীয় জোটের পূর্ণ সমর্থন ও উল্লেখযোগ্য ভোট পেলেও এই আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী শেষ পর্যন্ত জিতে আসবেন, এমনটাই ধারণা করা হচ্ছে বা এটাই বাস্তবতা। পটুয়াখালী ২ আসন। পটুয়াখালী ২ আসনটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম তালুকদার। তিনি এই আসনের সাবেক এমপি ছিলেন। আসনটিতে তার উপর এবারও বিএনপি থেকে আস্থা রাখা হয়। মনোনয়ন পাওয়ার আগে ও পর থেকেই এখানে তার পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ হচ্ছে। তবে এই আসনে বিএনপির ভেতর অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। দলের একটি পক্ষ শহীদুল আলম তালুকদারকে মানতে চায় না। তারা এই আসনে তার মতো মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শহীদুল আলম তালুকদার মনোনয়ন পাওয়ার পর থেকে তার অনেকটাই নীরবে চলে যান বা তারা তার পক্ষে কাজ করা বন্ধ করে দেন। যদিও তারা কেউ স্বতন্ত্র প্রার্থী হয়নি আসনটিতে। এবং এই আসনে জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক। আসনটি তার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি আসন। জামায়াতে ইসলামের ১০ দলীয় জোটের অধীনে এখানে তার পক্ষে বিশাল একটি ভোট ব্যাংক কাজ করছে, এবং এখানে তার আলাদা একটি জনপ্রিয়তাও আছে। আসনটিতে ভোটের মাঠে এখনও এগিয়ে আছেন শফিকুল ইসলাম মাসুদ, কারণ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে তার জন্য এখানে ভোট অনেকটাই বাড়বে, এবং তার নিজস্ব জনপ্রিয়তা ১০ দলীয় জোট ইত্যাদি হিসেব করলে এখানে এখন পর্যন্ত তার জয় নিশ্চিত ধরা হচ্ছে। তবে বিএনপির প্রার্থীও এখানে অনেকটাই এগিয়ে আছেন ভোটের মাঠে। পটুয়াখালী ৩ আসন। পটুয়াখালী ৩ আসনটি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি আওয়ামী লীগের ভোটের জন্য আগে থেকেই সুপরিচিত। বর্তমানে সারা বাংলাদেশে আসনটি বেশ আলোচিত একটি আসন। বলা যায় কন্ট্রোভার্সিয়াল ও ভাইরাল আসন পটুয়াখালী ৩। এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নুরুল হক নূর।
এবং স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। আসনটিতে এই দুই প্রার্থীর মধ্যে নির্বাচনী উত্তাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। দুজনেই বিএনপির ভোট ভাগ করবে তা তো নিশ্চিতভাবেই বলা যায়। তবে বিএনপির এক পক্ষের সবচেয়ে বড় সাপোর্টটি পাচ্ছেন ভিপি নূর। লক্ষণীয় বিষয় হচ্ছে তারা সবাই আওয়ামী লীগের ভোট টানতে প্রস্তুত আছেন, সেজন্য নানা রকম বক্তব্য দিয়ে সমালোচনারও মুখোমুখি হচ্ছেন সারা দেশে তারা। দুজনেই প্রচারণায় এগিয়ে আছেন আসনটির প্রত্যেকটি এলাকায় এবং এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম মিয়া। তিনিও এখানে বেশ ভালোভাবেই তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও বা জামায়াতে ইসলামের অবস্থান আসনটিতে বেশ একটা ভালো নয়, খুবই করুণ অবস্থা বা নাজুক অবস্থা বলা যায়। সেই তুলনায় আসনটিতে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আরও ভালো অবস্থানে রয়েছেন এবং এই আসনে আওয়ামী লীগের যে আগের ভোট ব্যাংক ছিল তারা যদি এখানকার কাউকে সাপোর্ট দেয় তাহলে সেই প্রার্থী এখানে জিতে আসবে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে আওয়ামী লীগের ভোট কি আসলেই এখানকার কোনো প্রার্থীর পক্ষে যাবে, এমনটি আপনি কি আসলেই মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পটুয়াখালী 4 আসন। পটুয়াখালী 4 আসন পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলা কলাপাড়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি একটি আসন। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসন মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মধ্যে। বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রতীক বরাদ্দের আগেই তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে মাঠ বসানো কাজ আগেই শেষ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান তিনি বলেন, আমি ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়, ইসলামী আদর্শ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছি। মানুষ পরিবর্তন চায়, আমিও সেই পরিবর্তনের প্রতিনিধি হতে চাই। জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাইয়ুম দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের ডাক্তার জহিরুদ্দিন আহমেদকে সমর্থন দিয়েছেন এই আসনটিতে। স্থানীয় ভোটারদের ধারণা, এই আসনে এবার বিএনপি নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন রাজনীতিতে চমক দেখাবেন। আন্দোলন সংগ্রামে রাজপথে ত্যাগী ভূমিকা রাখা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি বেশ জনপ্রিয়। এবিএম মোশাররফ হোসেনের নাম এখন সবার মুখে মুখে এবং আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ভালো ভোট ব্যাংক রয়েছে, যদিও বা সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন জামায়াত মনোনীত প্রার্থী। তো দর্শক, পটুয়াখালীর 4টি আসন সম্পর্কে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন।